মাত্র 1 মার্কসের কারণে 3000 সিরিয়াল পিছায় গেছে। আসসালামু আলাইকুম। তোমরা যারা পাবলিকিয়ান হতে চাও তোমাদের জন্য কিন্তু গুচ্ছ বিশ্ববিদ্যালয় শেষ ভরসা। সো গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে কত মার্কস পেলে তুমি একটা সিট নিশ্চিত করতে পারবা বা কত মার্কস পেলে তুমি টপ পজিশন করতে পারবা, আজকে এই ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে বিগত 5 বছরের যে কাট মার্কস আছে সেটাও আজকে তোমাদের বলে দিব। সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, গুচ্ছ সম্পর্কে অনেক ভালো একটা আইডিয়া তুমি পেয়ে যাবা অ্যান্ড তোমার প্রস্তুতি আসলে কত দূর সেটাও তুমি খুব ভালো মতো জাজ করতে পারবা। সো দেখো, গুচ্ছ বিশ্ববিদ্যালয় যদি বিগত বছরের ডাটাগুলো অ্যানালাইসিস করি যে আসলে গত বছর বা তার আগের যে আমাদের 2020-21 সাল, মানে আমি যে বছর অ্যাডমিশন দিয়েছিলাম 2020-21 সাল থেকে কিন্তু গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়। সো সেই বছর থেকে আসলে কাট মার্কসটা কত ছিল, তো আমি যদি একটু দেখি, দেখো 20-21 সালে মানে আমাদের বছরে 36 প্লাসে চান্স পাইছে আর কি। আমার এক ফ্রেন্ড হচ্ছে 38-এ, সে 38-এ পরবর্তীতে জাস্টে চান্স পাইছে, জাস্টের ক্লাসটা দেখেছে মোটামুটি সাবজেক্ট পাইছে। সো এই যে তুমি যদি 36 বা 38-এ দেখো চান্স হয়ে গেছে 2020-21 সালে গুচ্ছতে আর কি। ওই বছর আবার কোশ্চেনটা হচ্ছে অনেক কঠিন হয়েছিল, এখন আর কোশ্চেন আর ওই সময় কোশ্চেন আলাদা, কারণ ওই সময় সাস্ট ছিল, জগন্নাথ ছিল। সো সাস্টের কোশ্চেন কিন্তু তুলনামূলক অনেক হার্ড হয় আর কি। তো সেই হিসাবে 36 প্লাসেও কিন্তু চান্স পেয়ে গেছে। তো তুমি যদি সেই চিন্তা করো যে না আমিও 36-এ চান্স পেয়ে দেবো, বিষয়টা আসলে এরকম না, আস্তে আস্তে আমি ক্লিয়ার করে দিব। সো দেখো 20-21 সালে 36-এ চান্স হয়ে গেছিল বা 36 প্লাসে। আচ্ছা, এরপর দেখো 21-22 সালে 45 প্লাসে চান্স হয়েছে, ঠিক আছে 45 প্লাস, কারণ ওই বছরের কোশ্চেন তুলনামূলক একটু ইজি ছিল। সো 45 প্লাসে চান্স হয়ে গেছে। আচ্ছা, এবার দেখো 22-23 সালে 48 প্লাসে চান্স হয়েছে। 23-24-এ কোশ্চেন একটু হার্ড ছিল, ওই বছর তোমার 38 প্লাসে চান্স হয়েছে। অ্যান্ড রিসেন্ট ইয়ার মানে হচ্ছে গত বছর 45 প্লাস যারা ছিল সবাই মোটামুটি একটা কি সাবজেক্ট পেয়ে গেছে। সো ভাই এই বছরের কোশ্চেন কেমন হতে পারে বা এই বছরের কাট মার্কস কেমন হতে পারে, সো আমি তোমাদেরকে যদি বলি যে এবছর তুমি যদি ভাইয়া 50 রাখতে পারো বা 50-এর আশেপাশে রাখো, ইনশাল্লাহ তুমি গুচ্ছতে একটা সিট নিশ্চিত করতে পারবা। কিন্তু কথা সেখানে দেখো, সাবজেক্ট একটা পাওয়া আর সেখানে পড়া এবং ক্যারিয়ার গড়া দুইটা কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে? কারণ তুমি মনে করো সাবজেক্ট পেয়ে গেলা, এখন তোমার জন্য সাবজেক্ট পেয়ে গেলে এটা চাকরি ক্ষেত্র কেমন বা হচ্ছে এটার ভবিষ্যৎ কেমন সবকিছু কিন্তু তোমাকে চিন্তা করতে হবে। সব ইউনিভার্সিটি ভালো, কোনো ইউনিভার্সিটি খারাপ না, বাট আমাদের সব বিষয় মাথায় রাখতে হবে। যেমন আমার এক জুনিয়র আর কি, সে হচ্ছে রাঙামাটিতে চান্স পাইছিল, তো সে রাঙামাটিতে ফিজিক্সে পড়তেছে, পরবর্তীতে সে কিন্তু এখন আবার সেকেন্ড টাইমও দিচ্ছে, কারণ তার বাসা খুলনা, সে এখন রাঙামাটিতে অনেক দূর। রাঙামাটি পাশে হচ্ছে ওই জায়গাটা বলা যায় যে সন্ধ্যার পরে নাকি পুরো অন্ধকার হয়ে যায় বা হচ্ছে ক্যাম্পাস শহর থেকে অনেক দূরে। সো সবকিছু আমাদের মাথায় রাখতে হবে এবং রাঙামাটি বিশ্ববিদ্যালয়টা নতুন। সো তুমি দেখা গেলো লাস্টের দিকে এরকম একটা ইউনিভার্সিটি পেয়ে গেলা। সো হ্যাঁ, তুমি অন্যান্য জায়গায় মানে একেবারে না পড়ার থেকে এই রাঙামাটি ইউনিভার্সিটি কিন্তু অনেক ভালো, খারাপ যে এমনটা না, বা তারপরও তুমি যদি 50 প্লাসই টার্গেট রাখো তাহলে কিন্তু দিন শেষে তোমার বলা যায় যে পরবর্তী অনেক বড় সাফার করতে হবে। সো তোমার টার্গেট যেটা রাখতে হবে, তোমার টার্গেট রাখতে হবে ভাইয়া আমি কিভাবে 65 থেকে 70 পেতে পারি, এইটা হবে তোমার টার্গেট। মানে 65 প্লাস তুমি টার্গেট রাখো, অনেক ভালো একটা ইউনিভার্সিটি তুমি পেয়ে যাবা। শুধু ইউনিভার্সিটি না, তুমি অনেক ভালো একটা সাবজেক্টও পেয়ে যাবা। ভাইয়া সাবজেক্ট কিন্তু অনেক ম্যাটার করে দিন শেষে তুমি যেই সাবজেক্টে পড়বা, বিসিএস এর আলাদা হিসাব, বা দিন শেষে তুমি যেই সাবজেক্টে পড়বা সেই রিলেটেড জবই কিন্তু করবা। এটা আমি সবসময় বলি, তুমি নিশ্চয়ই ফার্মেসিতে পড়ে সিএসসি রিলেটেড জব করবা না। সো দেখো এখানে কিন্তু অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে, জাস্টের ফার্মেসি আছে, ইসলামিক ইউনিভার্সিটি ফার্মেসি আছে, তারপরে মৌলানা ভাসানী অনেক, তারপরে নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। সো এই সকল বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি কিন্তু অনেক ডিমান্ডেবল, আবার জাস্টের সিএসসিও কিন্তু অনেক ভালো। সো তুমি যদি ভালো একটা ইউনিভার্সিটিতে ভালো একটা সাবজেক্টে পড়তে চাও, তোমার অবশ্যই ভাব 65 থেকে 70 টার্গেট রাখতে হবে, ঠিক আছে? এর উপরে রাখলে তো আলহামদুলিল্লাহ। সো 65 থেকে 70 পাওয়ার জন্য তোমাকে এই যে কয়েকটা দিন আছে অনেক ভালো মতো একটা প্রিপারেশন নিতে হবে। তুমি শুধু চান্স না, তোমার টার্গেট রাখতে হবে আমি কিভাবে টপ পজিশন করব, কারণ এখানে যারা এক্সাম দিবে সবাই কিন্তু বলা যায় তোমার লেভেলের স্টুডেন্ট বা তোমার মতোই বিভিন্ন জায়গায় চান্স মিস করে কিন্তু এক্সামটা দিতে আসছে। সো তাদের মধ্যেই কেউ না কিন্তু এই যে 65-70 পেয়ে কিন্তু জাস্টের ফার্মেসি পড়বে বা ইসলামিক ইউনিভার্সিটি ফার্মেসি পড়বে। সো সেই একজন ব্যক্তি তুমি কেন হবে না বলো? সেও পড়তেছে, তুমিও পড়তেছো। আর একটা জিনিস মাথায় রাখবা, গুচ্ছতে সিট অনেক বেশি, কিন্তু গুচ্ছতে 1 মার্কসের কারণে, বুঝছো, মাত্র 1 মার্কস কম বেশির কারণে তোমার 3000 সিরিয়াল গত বছর পিছায় গেছিল। 1 মার্কস, মাত্র 1 মার্কসের কারণে 3000 সিরিয়াল পিছায় গেছে। বুঝতে পারতেছো জিনিসটা? আমি যদি তোমাদের একটু দেখাই যে গত বছর একজনের মার্কস মনে করো 60, একজনের ছিল 60, তার পজিশন ছিল হচ্ছে তোমার 6000-এর মতো পজিশন ছিল। আর একজনের মার্কস হচ্ছে 61, তার পজিশন চলে আসছে কত বলতো 3000 আর কি, ঠিক আছে? মানে 1 মার্কস ডিফারেন্সের কারণে দেখো কত সিরিয়াল লাগিয়েছে 3000। বাকি যারা এই যে 6000 থেকে 3000-এর মধ্যে আছে সবার হচ্ছে এই যে 60.25, 60.75, 60.50 এরকম মার্কস আর কি, মানে অনেক কাছাকাছি মার্কস। বুঝতে পারতেছো? সো এই যে গুচ্ছতে
1 মার্কসও অনেক তোমার হচ্ছে বলা যায় যে ব্যবধান ক্রিয়েট করে দেয়। সো সেজন্য তোমাকে কিন্তু একটা গোছানো এবং ভালো মতো প্রিপারেশন নিতে হবে। সো তোমরা যারা গুচ্ছের একটা ভালো প্রিপারেশন নিতে চাও এবং গুচ্ছতে একটা কামব্যাক দিতে চাও, তোমাদের জন্য কিন্তু এই টার্গেট জিএসটি 4.0 কোর্সটা, এখানে কিন্তু আমরা নিয়মিত ক্লাস নিচ্ছি অ্যান্ড যেদিন যে ক্লাস নিচ্ছি তার পরের দিন সেটার উপর এক্সাম নিচ্ছি। আর ক্লাসগুলো কেমন হচ্ছে ভাই, ক্লাসগুলো কিন্তু একেবারে বেসিক থেকে অ্যাডভান্স না, বেসিক থেকে তোমার যেটুকু দরকার সেটুকুই আমরা ক্লাসে পড়াই দিচ্ছি। পাশাপাশি মেন্টরিং সেশনটাও রাখছি, কারণ আমাদের যে জাহাঙ্গীরনগর আইসিইউ ব্যাচ যেটা ছিল সেটাই আমরা মেন্টরিং সেশনটা ছিল, সেখান থেকে স্টুডেন্ট কিন্তু অনেক ভালো একটা আউটপুট পাইছে। বলা যায় যে আমাদের জাহাঙ্গীরনগর যে আইসিইউ ব্যাচটা ছিল সেখান থেকে 2nd, 4th, 7th সহ অনেক ভালো ভালো পজিশন, টোটাল 90+ স্টুডেন্ট। জাহাঙ্গীরনগরে তো জানোই যে আসলে কত সিট কম, সেখানে কিন্তু 90-এর অধিক শিক্ষার্থী কিন্তু আমাদের এই আইসিইউ ব্যাচ থেকে চান্স পাইছে। গত বছর আমাদের ক্লাস করে কিন্তু গুচ্ছতে 15তম, 52তম, 57তম সহ অনেক ভালো ভালো পজিশন কিন্তু করছে। সো তারা যদি কামব্যাক দিতে পারে তুমিও ইনশাল্লাহ পারবা। জাস্ট তোমার দরকার একটা সঠিক গাইডলাইন এবং একজন বড় ভাই যে তোমাকে আসলে বুঝাই দিবে কি পড়তে হবে কি পড়তে হবে না। সো আগামী কয়েকটা দিন তুমি যদি একটা প্রপার গাইডলাইন চাও এবং একটা বড় ভাইয়ের মেন্টরশিপে থাকতে চাও, তাহলে আজই যোগাযোগ করো অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজে, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করো, তোমাকে ডিটেইলসে সব কিছু বলে দেওয়া হবে। তো সবার জন্য শুভকামনা। রমজান আসছে, রমজানে ভালো মতো পড়ো, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে চাও, ইনশাল্লাহ তোমার চান্স হবে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।